আমার গুরু বাবার পাদপদ আমার অনন্ত কোটি দণ্ডবত। সঙ্গে আমার সকল গুরুজনকে আমার ভক্তিপূর্ণ প্রণিপাত জানাই। বাবা যে অন্তর্যামী, এই কথার উপর আমি একটু শেয়ার করছি, কারণ আমার অন্তরে অন্তঃস্থলে ওগুলি আমি জায়গা রাখছি, ঠিক আছে, স্থগিত রাখছি, কিন্তু ঠিক আছে আমি ভাবছি একটু শেয়ার করি, আমার মনটা অল্প হালকা হবে। তাই আমরা তো চাষি, আমরা মাঠে ফসল করি, ধান, জব ইত্যাদি। আখেও গুড়ের বিজনেস ছিল আমাদের। আমি বর্তমান যে জায়গায় আছি, বর্তমান লঙ্কা থেকে প্রায় 25 কিলোমিটার ভিতরে গ্রাম অঞ্চলটা। আমার মনে হলো বাবা তো আমার এখানে তো আর আসা হবে না, বাবাকে তো বসার জায়গাও তো আমি দিতে পারবো না। আমি ভাবলাম মনে মনে, আমার স্বামীর সঙ্গে আমি আলোচনা করলাম যে কাজ করি, অল্প জব অর্থাৎ গম অল্প যদি নিয়ে যদি বাবাকে যদি অল্প আটা দিতে পারি, বাবা তো কমসে কম রুটি তখন সেবা করতেন বাবা, কয়েকদিন শুনছিলাম। তখন বাবা লঙ্কাতে আসছিলেন। আমার মন মানলো না, আমি অল্প আটা নিয়ে যাই বাবার জন্য। তখন কি করব, বাদলের দিন, বৃষ্টিও পড়ে, আমি কিভাবে গমগুলি ধুবো, শুকাবো, এটা মহা চিন্তাত পড়লাম। মনে তো খুবই আনন্দ নিয়েই কাজ শুরু করব ভাবছিলাম। বাবার কৃপা, কি কৃপা, এটাই আমি বলছিলাম যে কি বাবার কৃপা। ওই গমগুলি আমি ধুয়ে ডালাতে 3-4 ডালা করে আমি ওই রোদে শুকার চেষ্টা নিলাম। সঙ্গে সঙ্গে ওগুলি শুকিয়ে গেল। কোথায় পিসাবো, এটাও তো আরেক চিন্তা। পাশে একটা মেশিনে গিয়ে বললাম, ভাই আমার একটু গম আছে, তুমি পিষে দিতে পারবে কি, আমার গুরু বাবার জন্য নিয়ে যাব। বলছে হ্যাঁ দিদি তুমি নিয়ে আসবে, আমি ভালোভাবে দিয়ে দেবো। ও ভাইয়ের কি দয়া হলো, ও নিজে খুব সুন্দর হলো আটাটা। আমি সোমবার দিন গমটা ধুয়ে রেডি করলাম। আমি বুধবার যাবো ভাবছিলাম, এজার বাড়িতে বাবা আসছিলেন। ভাবলাম যে বুধবারে আমি ভোরবেলা চলে যাব। আমার ঘরে নারকেল গাছ ছিল, আমি বাবার জন্য ডাব 2টা পারলাম, পেঁপে ছিল ওটাও পারলাম, তরমুজ ছিল 2টাও নিলাম সঙ্গে, ছোট ছোট লাস্টের ব্যাগে কিছু কিছু আছে, এগুলি নিয়েছি। পায়ে হেঁটে যেতে হতো প্রায় 7 কিলোমিটার জায়গা। তখন এইদিকে রাস্তা ভালো ছিল না। আমি ওই আটা নিয়ে আর একটা বড় একটা ব্যাগ করে হেঁটে চলছি, আমি পায়ে হেঁটে একাই চলছি। আমি ওই 7 কিলোমিটার হেঁটে গিয়ে গাড়ি ধরলাম, বাস বাবার আশীর্বাদে আমি এজার বাড়ি পৌঁছে গেলাম। পৌঁছে গিয়ে আমি তো বাবাকে বললাম, বাবা আমি মামার দিকে বলছি, কলমনি কাকুকে বলছি, আমি বাবার জন্য আমি একটু অল্প আটা আনছি, বাবাকে জানি সেবা নেবেন কিনা। ওই দিন সকালে আমি তো আমার আমার এজার বাড়ি পৌঁছতে প্রায় 1:30-2টা বেজে গেছে, গাড়ি ঘোড়ার কথা। ভোরবেলা বাবা মামনির দিকে বলছেন, মামনি আজকে রাত্রে কিন্তু আমি আটা সেবা করবো, রুটি সেবা করবো আমি। মামনিদি হেসে হেসে বললেন, আচ্ছা আচ্ছা হবে। মামনিদি গিয়ে বলছে কাকিমাকে, রানী কাকিমাকে বলছে, দেখো বৌদি বাবা তো আটা নেন না, কিন্তু কি হেসে হেসে বলছে, আচ্ছা ঠিক আছে আমি রুটি বানাবো, রাত্রে রুটি আমি সেবা দিয়ে, আচ্ছা ঠিক আছে আমি রাত্রে রুটির ব্যবস্থা করে দেবো। মামনিদি মনে মনে হাসতে থাকলো, এইভাবে থাকলো কথাটি। মামনিদি বুঝতে উঠতে পারলেন না যে বাবা কেন বললেন আটা সেবা, রুটি সেবা করবেন রাত্রে। আমি যখন ওই ব্যাগটা নিয়ে যখন রাখলাম, সঙ্গে সঙ্গে মামনিদি হেসে গিয়ে বললেন, কাকিমাকে বললো যে দেখো বাবা যে বলেছিল রাত্রে রুটি সেবা নেবে, ওই যে মনে আটা আনছে তার জন্যই তো। আচ্ছা এটাই তো রহস্য, বুঝতে পারলাম রাত্রে আটা সেবা নেওয়ার। সঙ্গে সঙ্গে বাবাকে বললে, বাবা তোমার মনে আটা আনছে তোমার জন্য, তাই তো বলছো রাত্রে রুটি সেবা নেবে। বাবা হেসে হেসে বললে, হ্যাঁ আমি জানতাম মনে আটা আনছে, তার জন্যই। আমার কি সৌভাগ্য, আমাদের পরিশ্রমের করে আমরা যে আটা ফসল তৈরি করলাম, ওইটা যে বাবা সেবা নিলেন। আমি কত আনন্দিত ওই দিন রাত্রে মামনিদি রুটি করলেন,
ভোরবেলা আমাকে বলছে, মনি যা, তোর হাতে নিজের হাতেই বাবার জন্য রুটি বানাবে, যা, তোর মনের বাসনাটাই পূর্ণ হবে। ঠিক আমি ভোরে উঠে স্নান টান করে ওই যখন প্রায় 5:30 বাজলো, তখন মামুনিদি বললো, যা তুই গিয়ে রুটি বানাতে বাবার জন্য। আমি ঠিক গিয়ে রুটি বানালাম। বললো 4টা 5টা বানাবি? আচ্ছা ঠিক আছে, আমি বানাবো। আমি নিজের হাতে কাই রুটি করে বানালাম। বাবা সেবা নিলেন, হেসে হেসে, মামুনিদিও নিলেন। তাই এটি আমার আটার রহস্য। আর একটু বলি, আমার যে দুর্ভাগ্য, আমি যে হতভাগী, ওইটা একটা প্রমাণ। বাবার খুবই ইচ্ছা ছিল, মনি আমি তোমার লালমাটিতে যাব। 17 সন থেকেই বলছে, বাবা মনি আমি তোমার লালমাটিতে যাব। আচ্ছা বাবা ঠিক আছে, যাবেন তো ঠিক আছে, কিন্তু বাবা আমাদের রাস্তা খুবই খারাপ, আপনাকে আমি নেব কিভাবে, নিয়ে বসাবো কোথায়? 18 সনে আসে ওইটাই বললেন, মনি আমি এবার লালমাটিতে যাব। বাবা আমি লজ্জায় আমার মাথা ভাঙছে, রাস্তাগুলি এত খারাপ, ওই 6-7 কিলোমিটার। বাবা আমি কেমন ভাবে বাবাকে আনবো, বাইকও চলবে না, ওই রাস্তায় শুধু কাদাই কাদা। তখন বাবা বললেন, এক কাজ করো, রাস্তা হয়ে যাও, আমি যাব, এবার তো রাস্তা হবে, আমি যাব। ঠিক বাবার আশীর্বাদে ওই রাস্তায় হয়ে গেল। পরের বছর 2020-এ বোধহয় রাস্তাটা হয়ে গেল। যখন বাবা আসলেন, বাবা বললেন, বাবা এসে বলে, মনি আমি এবার যাব তোমাদের ঘরে। আমি ভাবলাম, বলে বাবা আমি নিয়ে আপনাকে বসাবো কোথায়, আমার তো সেই জায়গাও নেই। আমাকে চট করে উঠে বললেন, তুমি কোথায় থাকো? আমি বললাম, বাবা আমার ছোট্ট একটি ঘর আছে, 2 ধারে মিডিলে একটি বারান্দা দিয়েছি, ওই পিছনের বারান্দায় আমি রান্না করি, আর সামনের বারান্দা আমার ধানের মড়ই আছে, ওইগুলো আমি রাখি, আর 2টা বিছানা আছে, ওই একটা রুমে আর কি, আপনাকে বসার জায়গা দিবার মতো। বাবা আমার তো জায়গাও নেই। বাবা হেসে হেসে বলেন, হ্যাঁ এবার তুমি ঘর বানাও, আমি আগামীতে নিশ্চয়ই যাব। গুরু বাবার কৃপা, আমার ওই 2 রুম করে ভাবলাম আমি ওই ঘরটা বানাচ্ছি, ভাবছি মাটির দেওয়ালেই বানাচ্ছি, ভাবছি বুঝে না, বাবা যখন বলেছেন তো 2টা হয়ে যাবে, 2 রুম হবে, বাবার জন্য এই রুম রাখবো আমি। বাবা তো বলছেন চরণদুলি দেবেন, ঠিক আছে। আমার কি দুর্ভাগ্য, বাবা আর আমার লালমাটিতে আসা হলো না। আমি এখন পর্যন্ত ওই ভোরে যখন জব করি উঠোনে, এত দুবড়ির বাগান, সন্ধ্যার সময় যখন মালা জপ করি, ওই দুবড়ির উপরে আমার উঠানে অনেক ঘাস। আমি ভাবি, বাবা তুমি তো এই তৃণমূলী ভালোবাসো, কেননা তোমার পদধূলি আমার এই উঠোনে পড়লো না। আমি এখন পর্যন্ত ভাবি আমার এটাই আর কি ভাবনা, যে বাবা আমার কেন আমার এই পদধূলি দিতে আমার যে আমার সৌভাগ্য হলো না। আমি এটাতে এখনো আমার এটাই আমি আশায় বসে আছি যে বাবা নিশ্চয়ই আছেন। আর আমি ভাবি, আমি যখন হাঁটি আমি ভাবি আমার বাবার সঙ্গে আমি হাঁটছি ওই ট্রেনের উপরে। আমি অতটুকু বললাম, প্রণাম, আমার ভুল ত্রুটি মার্জনা করবেন। বাবার কথা বলার মতো আমার তো সেই জ্ঞানও আমার নেই, আমি তো অল্প জ্ঞানী, তবুও একটু শেয়ার করছি সকলের আশীর্বাদ নিয়ে। প্রণাম, আজকে আমি এতটুকুই বললাম।